হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ইনবক্সে সবচেয়ে বেশি যে প্রশ্নটা পেয়ে থাকি যে, আ কোরিয়াতে আসার জন্য আপু কোন প্রোগ্রামটা সবচেয়ে ভালো হবে? আমি কি ব্যাচেলর প্রোগ্রামে চলে আসবো? নাকি কেএলপি প্রোগ্রামে চলে আসবো? আমার কাছে জিজ্ঞেস করলে আমি সবাইকেই বলি যে, কেএলপি প্রোগ্রামে আসুন। কারণ আপনি এমন একটা দেশে আসছেন যেখানে ভাষার যেই প্রবলেমটা, আমি যদি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার বলি, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা অনেক, 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 অনেক বেশি। এবং এখানে ইংরেজি ব্যবহার করেই না বলতে গেলে করেই না। তো আপনার এখানে যদি আপনি সারভাইভ করতে চান, ফার্দার এখানে কেরিয়ার গড়তে চান, আপনি আন্ডারগ্রেড এখানে শেষ করলেন। করার পরে তো আপনাকে কিছু একটা করতে হবে। আপনি একটা জব করতে চান বা আপনি একটা জায়গাতে ইন্টারভিউ দিতে চান। সেখানে আপনি ল্যাঙ্গুয়েজ পারেন না। ল্যাঙ্গুয়েজ না পারলে আপনার এখানে চাকরিটা কিভাবে হবে আমাকে বলেন? তো সেখানে আমার কাছে মনে হয় আমি এই কয়দিন থাকার কারণে, এই কয়দিন বলতে আমার প্রায় ২ বছর হয়ে গেল। এই ২ বছরের এক্সপেরিয়েন্স আমাকে বলে যে এখানে আসার জন্য কেএলপি প্রোগ্রামটা হচ্ছে সবচেয়ে বেস্ট। এবার আসি ইএপি প্রোগ্রাম নিয়ে। ইএপি প্রোগ্রামটাতে যদি কেউ আসেন, আসার পরে কিন্তু আপনাকে সেই আবার আইএলটিএস পরীক্ষা দিতে হবে। আপনি যে আইএলটিএস ছাড়া বিদেশ চলে আসছেন, সেই প্রলোভনে আপনি ইএপি প্রোগ্রামে আসলেন। কিন্তু আপনাকে কিন্তু দিন শেষে আইএলটিএস পরীক্ষা দিতেই হবে এবং পাস করেই ইউনিভার্সিটিতে যেতে হবে। আর যেসব ইউনিভার্সিটি আসলে ইএপি প্রোগ্রামের জন্য এনলিস্টেড হয়েছে, তারা শুধুমাত্র বাংলাদেশ আর নেপাল থেকেই স্টুডেন্ট নিয়ে আসতেছে। আর আসার কারণে মানে আমি না ওখানে দেখি নাই যে ইউনিভার্সিটিগুলো এরকম, ওদের আশেপাশে কাজকর্ম করে খাওয়ার মতো কোনো জায়গা আছে? ওরা এমনই রিমোট এরিয়াতে ওদের ইউনিভার্সিটিগুলা, মানে ওখানে ছেলেপেলে কাজ করবে কি? ওরা যে বেঁচে সারভাইভ করতেছে আমার কাছে মাঝে, মাঝে মনে হয় সেটাই অনেক কিছু। তো আমি এই ইএপি প্রোগ্রামের বিরুদ্ধে কথা বলছি। আমি জানি না আমার পেজের কি হবে? কখন আবার আমাকে এসে মানুষজন কি বলে গালিগালাজ করা শুরু করবে? তো আমার কাছে কেউ সাজেশন চাইলে আমি এক কথায় বলব, প্লিজ ইএপি প্রোগ্রামে কেউ আসবেন না। কেএলপি প্রোগ্রামে আসুন। কেএলপি প্রোগ্রামে অনেক, অনেক বেনিফিটস আছে এবং ফিউচারে সারভাইভ করার জন্য কেএলপি প্রোগ্রামের বিকল্প আর কিছুই হতে পারে না। আর যদি আপনি ডিরেক্টলিও চলে আসেন ব্যাচেলর প্রোগ্রামে, সেটা ভালো। সায়েন্স ব্যাকগ্রাউন্ডের সাবজেক্টে আসবেন, স্টেম ক্যাটেগরিতে যেগুলো পড়ে। কারণ আপনি আর্টস আর কমার্স ব্যাকগ্রাউন্ডে এসে আপনার ফিউচারে এখানে সারভাইভ করা খুবই ডিফিকাল্ট। আর সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্য এখন কে স্টার ভিসাও আছে। তো আমরা কে স্টার ভিসা নিয়ে অন্য আরেকদিন কথা বলব। সবাইকে জানানোর চেষ্টা করব কোরিয়ার জন্য কোন জিনিসটা ভালো আর কোন জিনিসটা খারাপ। দিন শেষে আমার একটাই প্রত্যাশা, আমার দেশের একটা স্টুডেন্টও যাতে এখানে এসে লাঞ্ছিত না হয়, কেউ যেন কোনো ধরনের ইল্লিগাল কোনো কাজে যুক্ত না হয়, কারো জন্য ফিন্যান্সিয়ালি কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করতে না হয়। সবাই যাতে এখানে যেই মোটিভ নিয়ে আসে পড়াশোনা করতে, সেই পড়াশোনাটা যাতে ঠিকঠাক মতো করতে পারে, পাশাপাশি পার্ট টাইম জব করে নিজের টিউশন ফি দিতে পারে এবং একটা স্ট্রং একটা পজিশনে থাকতে পারে। তো দিন শেষে দালালদের পরাজয় হোক, দালালরা কি বলবো নিপাত যাক এবং সব ধরনের দালালি বন্ধ হোক এবং সবার জন্য অনেক, অনেক শুভকামনা।